একটা জায়গায় আসসালামু আলাইকুম, একটা জায়গায় আসলে আমি পরে বলতেছি কে বলছে কথাগুলা। তো আমার কাছে মনে হয় কি জানেন, যে উনি বলছে, আমার কাছেও ঠিক মনে হয়েছে লাইক দ্যাট, যে আসলে রাজনীতিটা হচ্ছে কি জানেন, বুফে টেবিলের মতো। তো বুফে টেবিলে বসে আমরা যখন মনে করি যে হাবুর গুবুর করে খাইতে থাকি, হ্যাঁ, মনে করেন যে অনেকে তো যাই খাওয়ার জন্য, ঠিক আছে, কোনো অকেশন ছাড়াই অনেকে খাইতে যায়, বুফে এক দুইবার মাসে খাইতে যায়। কেন যায় জানেন? কারণ তার ইচ্ছা, মনের স্বাদ মিটাইতে যায় খেয়ে। তো রাজনীতি যারা আসলে করতে আসেন, আমি বলি না যে অনেক মধু আছে এখানে, বাট আমরাই আসলে সাধারণ জনগণ মধুটা আজকে পর্যন্ত পাই না, কিন্তু মধুটা পাওয়ার কথা ছিল আমাদের সাধারণ জনগণের, কিন্তু মধুটা খাচ্ছেন আপনারা। তো রাজনৈতিক টেবিলটা একটা বুফে টেবিলে বুফের মতোই মনে হয়। ইচ্ছা মতো এখান থেকে মনে করেন যে খাবলাই খুবলাই খেয়ে, তারপরে খাইতে 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 যখন আর পারেন না, হ্যাঁ, তখন মনে করেন যে বাইরে পাঠান। ঠিক আছে, তখন মনে করেন যে তারপরে কি করেন জানেন, ওই যে যাদের দিয়ে আপনারা এই বুফে টেবিল পর্যন্ত আসছেন, উচ্ছিষ্ট যেগুলো থাকে না, সেগুলো মনে করেন যে আপনারা এইভাবে ছড়াই ছিটাই দেন চারপাশে। আপনার ওই যে মনে করেন যে ওরা ওরা হচ্ছে যে মনে করেন যে তৃণমূল যারা আছে তারা খায়, ঠিক আছে, তারপর তারা আবার মনে করেন যে খেয়ে মনে করেন যে হাড়গুড় যেগুলো আছে ওইগুলো মনে করেন যে ছড়াই ছিটাই দেয়, তাদের নিচের গুলা খায়। বুঝছেন তো? সারা বাংলাদেশের রাজনীতিটারে, মানে রাজনীতি যারা করেন তাদেরকে আমার মনে হয় এইটাই, যে আপনারা আসলে কি রাজনীতি যারা করেন তারা হইতেছেন আপনারা একটা বুফে টেবিল নিয়ে বসেন, ওইখানে মনে করেন যে আপনারা ইচ্ছা মতো মনে করেন যে খান। হ্যাঁ, আমি আরেক জায়গায় বলছিলাম যে একটা গরু মারা গেলে শকুন যেভাবে মনে করেন যে উপর থেকে আকাশ থেকে দেখে, দেখার পরে মনে করেন যে শকুনগুলো নামে আসে, একটা শকুন নামে না কিন্তু, মানে শয়ে শয়ে শকুন নামে আসে, মনে করেন যে কিছুক্ষণের মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে মনে করেন যে একটা গরু খায় শেষ করে পালায়। ঠিক আছে, আপনারা মনে হয় কি জানেন, যে সেইভাবে মনে করেন যে আপনার দেশটারে খাবলায় খেয়ে মনে করেন শেষ করে তারপরে মনে করেন যে বের হয়ে যান। বুঝছেন? বুফে খাইতে কয় ঘন্টা টাইম দেয়? 4 ঘন্টা টাইম দেয় না? 4 ঘন্টা টাইম দেয়। তো আমার জাস্ট মনে করি লাইকদের ধারণা, যে আপনারা জাস্ট এই যে মানে 2-3 টার্ম ক্ষমতায় থেকে মনে করেন যে আপনারা বুফে টেবিলের মতো এইভাবে আপনারা খেয়ে জিনিসগুলো শেষ করে দিয়ে যান। কে বলছে আমি এখন বলি, তারপরে আবার আরেকটা ইন্টারেস্টিং কথা বলতেছি, ওনারই কথা বলবো। কথাটা পার্থ ভাই বলছে, ঠিক আছে? তো পার্থ ভাই আরেকটা কথা বলছে, যে আপনারা 15 বছর পর পর আমার মনে হয় যে রাজনীতির চেঞ্জ হয়। দ্যাটস ট্রু, আমার কাছে তাই মনে হয়। একটু মিলান দেখেন, যে আপনার 90-এর থেকে যদি ধরেন, 90-এর পরে 2005-06 এই পর্যন্ত একটা গেছে, তারপর তত্ত্বাবধায়ক সরকার আসছে। তারপরে দেখেন, মানে 75 থেকে 90, হ্যাঁ, 90 থেকে হচ্ছে এই যে আপনার মানে 5-6 পরে হচ্ছে আবার এই যে দেখেন 2000, আপনার এই যে 5-6 পরে নির্বাচন আসছে 10 সালে, এই যে দেখেন আবার 15 বছর, মানে লাইক দ্যাট। আসলে এইটাই আর কি, যে মানে পার্থ ভাইরা তো ট্যালেন্ট লোক, পার্থ ভাই হচ্ছে শিক্ষিত লোক। আমি বললাম যে রাজনীতিতে শিক্ষিত লোক আসেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শিক্ষিত লোক কেন আসতে চায় না জানেন? কারণ এই এই জায়গাটাতে কলাপস করে ফেলছেন আপনারা, এত দুর্গন্ধ ছড়াই গেছে, এখানে আসলে ভালো মানুষ আসতে চায় না। বুঝছেন? এখানে ভালো মানুষ আসতে ভয় পায়, কারণ ভালো মানুষ মান সম্মানটা আগে দেখে। মান সম্মান যাদের আছে তারা কখনো রাজনীতি করতে চায় না। বুঝছেন? তো পার্থ ভাইরা আসছে, জন্মসূত্রে আসছে, এই আর কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।